আসসালামু আলাইকুম। আমি কক্সবাজার ডিসেবিলিটির থেকে ২টা প্রশ্ন রাখছি আপনাকে। ডিসেবিলিটি নিয়ে কি অগ্রসর হতে চাচ্ছেন, কি উন্নয়ন করতে চাচ্ছেন, কোথায় কি আছে সেটা একটু আমাদেরকে জানাবেন প্লিজ কাইন্ডলি। ধন্যবাদ। হেল্প কক্সবাজার মূলত ডিসেবিলিটি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে। হেল্পের একটা নিজস্ব ডিসেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে উখিয়াতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কক্সবাজারে হেল্প কক্সবাজারের একটা দ্বারা পরিচালিত ডিসেবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ওই প্ল্যাটফর্মে প্রায় 400 মতো আমাদের মেম্বার রয়েছে, এবং সেই প্ল্যাটফর্ম 21 সদস্য বিশিষ্ট একটা নির্বাহী কমিটি রয়েছে। আমরা ইতিমধ্যে এই নির্বাহী কমিটি গোটা কক্সবাজার জেলায় ডিসেবিলিটি উন্নয়নে কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। যারা ডিসেবিলিটি কার্ড পায়নি এ পর্যন্ত, তাদেরকে কার্ড নিয়ে দেওয়ার জন্য, পাইয়ে দেওয়ার জন্য সমাজসেবা এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ শুরু করেছেন। আমরা যে সমস্ত ডিসেবিলিটি নিয়ে যে সমস্ত এনজিওরা কক্সবাজারে কাজ করে, এই ডিসেবিলিটি লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করে, এবং যারা একদম তৃণমূলে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পায়নি, সরকারি অথবা বেসরকারি, তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা ওই সমস্ত এনজিওদেরকে পরামর্শ দিচ্ছি, এবং এই প্ল্যাটফর্ম তাদের সাথে মত বিনিময় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যে সমস্ত এনজিওরা মূলত ডিসেবল পিপল নিয়ে কাজ করে, এখানে সরকার ডিসেবল পিপল নিয়ে অনেক ভালো কাজ করে এবং সমাজসেবার মাধ্যমে অনেক সাপোর্ট দেয়। আমরা চাই যে কোনো ডিসেবল পিপল রাস্তায় দাঁড়িয়ে বাজারে ভিক্ষাবৃত্তিতে যাবে না, ভিক্ষাবৃত্তি করবে না। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবে। এখানে তো অনেক ধরনের ডিসেবল পিপল আছে, শারীরিক ডিসেবল, মানসিক ডিসেবল, চক্ষু, বোবা ডিসেবল পিপলরা রয়েছে। বিশেষ করে শারীরিক ডিসেবল যারা আছে, তারাই সবচেয়ে সরকারি সাহায্য এবং বেসরকারি সাহায্য বেশি পাচ্ছে। এখানে অন্য অনেক ডিসেবলরা বিভিন্ন সাহায্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে হেল্প কক্সবাজার উদ্যোগ নিয়েছে, যে সমস্ত ডিসেবল বাদ যাচ্ছে, রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারে নাই, তারা যেন রেজিস্ট্রেশনের আওতায় আসে, সেই জন্য আমরা কাজ করতেছি। এবং আমরা কক্সবাজারের সমস্ত ডিসেবল পিপলদেরকে একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা নিয়ে আসার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্ল্যাটফর্ম যেভাবে কাজ করতেছে, ডিসেবল ফোরাম যেভাবে কাজ করতেছে, পাশাপাশি যেহেতু কক্সবাজারের 9টা উপজেলা, সকল ডিসেবলদের একটা তালিকা করার জন্য এখানে ফান্ডিংয়ের প্রয়োজন আছে। আমরা সরকারি এবং বেসরকারি এনজিওদের সাথে আমরা যোগাযোগ করতেছি। তারা যদি আমাদের প্ল্যাটফর্মকে সাপোর্ট করে, আমরা খুব তাড়াতাড়ি ডিসেবল পিপলদের ফান্ডিংয়ের জন্য আমরা আমরা করতে পারবো। যদি ফান্ডিং পাই, আমরা তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে পারবো, এবং তারা যদি রেজিস্ট্রেশনের আওতায় আনে, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে কতজন ডিসেবল পিপল সরকারি সাপোর্ট পাচ্ছে এবং কতজন ডিসেবল পিপল সরকারি সাপোর্ট পাচ্ছে না। যারা পাচ্ছে না তাদেরকে বেসরকারি সাপোর্ট কিভাবে পাই, এনজিওদের মাধ্যমে কিভাবে পাই, সেই পদক্ষেপ আমরা নিতে পারবো এবং সেই উদ্যোগ আমরা নিতে পারবো। আমরা ইতিমধ্যে ডিসেবল পিপলদের রাইটস নিয়ে আমরা তাদের সাথে কথা বলছি। তাদের আসলে অধিকার কী, এগুলি নিয়ে তারা নিজেদের মধ্যে যেন লিডারশিপ তৈরি হয়, ডিসেবল পিপলরা যেন নিজের কথা নিজে বলতে পারে, সেই রাইটস নিয়ে আমরা কাজ করতেছি। এবং আমরা মানসিক ডিসেবল যারা আছে, তাদেরকে আমরা বিভিন্ন এনজিওর সাথে আমরা লিঙ্ক করে দিতে চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা যে কাজটা করতেছি, যে সমস্ত ডিসেবল পিপল সরকারি সাপোর্ট পাচ্ছে না, আমরা বিভিন্ন এনজিওকে
তাদের সাপোর্টের আওতায় আনার পাশাপাশি সরকারি যে সাপোর্টগুলো আছে বিজিডি এবং অন্যান্য যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো যেন তারা পায়, সেই জন্য আমরা ইউনিয়ন পরিষদের সাথেও আমরা কথা বলতেছি। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় জেলা প্রশাসকের বরাবর আমরা একটা স্মারকলিপি দেব এবং আমরা ডিজেবল প্ল্যাটফর্মটার সাথে যেন সরকারি এবং বেসরকারি যে সংগঠনগুলো আছে তাদের সাথে একটা সমন্বয় সম্মিলিত একটা আমরা কাজ করতে পারি, সেজন্য আমরা জেলা প্রশাসকের সহযোগিতা চাইব। এবং আমরা যে সমস্ত ডিজেবল পিপল আছে তাদের ছেলেমেয়েরা যারা বিভিন্ন শিক্ষা থেকে বঞ্চিত, তাদের ডিজেবল পিপলদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে করা যায়, কক্সবাজারে অন্ধ যারা আছে, বধির যারা আছে তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে করা যায় এই প্ল্যাটফর্ম সেটাও চিন্তা করবে। এবং ডিজেবল পিপলের সমস্ত যারা আছে শিশু আছে এবং যারা বয়স্ক আছে তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং যারা বয়স্ক আছে তারা যেন বিভিন্ন স্বাস্থ্যসেবা পায় নিশ্চিত করতে পারি, সেজন্য আমরা কাজ করব। আমরা দেখতেছি হাসপাতালগুলোতে অনেক হাসপাতাল র্যাম আছে ডিজেবলরা ওঠার জন্য, কিন্তু ডিজেবলদের জন্য চিকিৎসার আলাদা কোনো কর্নার নেই। আমরা চেষ্টা করব আলাদা কোনো কর্নার যেন থাকে, তারা যেন সহজে ওই কর্নারে গিয়া তাদের নিজস্ব বরাদ্দ ডাক্তারের কাছ থেকে, নার্সের কাছ থেকে, যারা মানে হাসপাতালে সাপোর্ট দেয় ওদের কাছ থেকে যেন তারা সাপোর্ট পায়। সেজন্য আমরা সরকারের সাথে আমরা মত বিনিময় করব, আমরা আলোচনা করব কিভাবে ডিজেবলরা সহজে তার চিকিৎসা সেবা তা পেতে পারে। এই উদ্যোগগুলো আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি প্ল্যাটফর্ম ডিএলডিসি প্ল্যাটফর্ম পক্ষ থেকে, এবং এখানে যারা প্ল্যাটফর্মের সদস্য আছে তারা অনেকেই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছেন, তারা অনেকেই ডিজেবলদের জন্য ডিজেবল বান্ধব হয়ে তারা ইতিমধ্যে গড়ে উঠেছেন। এবং এখানে আমাদের ডিজেবল প্ল্যাটফর্মের যিনি কোঅর্ডিনেটর আছেন সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেন সুমন, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে এই প্ল্যাটফর্মটাকে ইন্টারন্যাশনালি বিভিন্ন ডোনারের কাছে পৌঁছে দিচ্ছেন এবং ডোনার যেন তারা সহজেই অ্যাকচুয়ালি এই ডিজেবল মানুষগুলোর জন্য তারা কাজ করতে পারবেন। এবং যদি কাজ করেন এই ডিজেবল মানুষগুলো একসময় তারা দেশের উন্নয়নে অবদান রাখবেন এবং সমাজের উন্নয়নে তারা অবদান রাখবেন। তারা বিভিন্ন মানবাধিকার লঙ্ঘিত হবে না, তারা নারী নির্যাতনের শিকার হবে না, তারা শিশু নির্যাতনের শিকার হবে না, তারা তাদের পরিবারে একটি মর্যাদা নিয়ে বাস করবেন। এই পরিকল্পনাটা আমাদের রয়েছে। আমরা হেল্প কক্সবাজারের উদ্যোগে এই সহযোগিতায় এবং এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা মানে একটা ব্যতিক্রমধর্মী আমরা একটা কার্যক্রম এই কক্সবাজারে হাতে নিয়েছি এবং বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আশা করি সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজ, এনজিও সবাই আমাদের একসাথে এক কাতারে থেকে এই অবহেলিত মানুষগুলো তাদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য আমরা সকলে কাজ করতে পারবো এই আশাটা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।